ফোন লাগিয়ে কৃষ্ণেন্দুকে দেয় এবং বলে যে আপনি একটু কথা বলুন, দেখুন না ওরা কী বলে। কৃষ্ণেন্দু তো ভাবতে পারছে না কিছু, যে ও কী বলবে। ফোন করলেই তো ওরা বুঝে যাবে যে এটা কৃষ্ণেন্দু। পিউ বলে দেখুন না প্লিজ, দেখুন। তারপরে কৃষ্ণেন্দু ফোনটা নেয় এবং চুপচাপ থাকে। সে বুঝতে পারে না যে এবার ফোনটা কে ধরবে। ঠিক এই সময় ফোনের ওপাশে অনুদিকে দেখা যায়, সে সেই ফোনটা রিসিভ করে আর কি। তো অনুদি হ্যালো হ্যালো বলতে থাকে, কিন্তু কৃষ্ণেন্দু কোনো কথা বলে না, চুপচাপ। এরপরই কৃষ্ণেন্দু ফোনটা রেখে দেয়। দিয়ে পিউ বললো যে কী হলো, আপনি ফোনটা রেখে দিলেন কেন? কৃষ্ণেন্দু বলে যে লাইনটা কেটে গেল, কি করব। পিউ তো শুনে কান্নাকাটি করতে থাকে এবং তার সাথে পিসিও কান্নাকাটি করতে থাকে যে ফোনে পাওয়া গেল না, তাহলে এখন কি হবে, সেই উপায় তো চলেই গেল। এরপর পিউ বলে আচ্ছা ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখছি, যদি পাওয়া যায় লাইনে। পিউ আবার সিংহরায়ের বাড়িতে ফোন করে। এরপরই আবার ফোনটা এবার ভাগ্যক্রমে মামি রিসিভ করে। মামি বলে যে এবার আমি দেখছি কে কে কল করছে বারবার একই সাথে, জ্বালাতন করছে এই মুহূর্তে। পিউ বলে যে পিউ বলছি, আসলে পাখি ঘোষ দস্তিদার কি আপনাদের বাড়িতে আছে? মানে ঠিক এই সময়ই আবার অরণ্যর ফোনে আবার কল আসে। অরণ্যর অফিস থেকে কল আসে একজনের, যে সে বলে যে স্যার আপনি যে বিল্ডিংয়ের কথা বলেছিলেন না, সেই বিল্ডিং কিন্তু ভেঙে পড়তে পারে। এদিকে মামিকে দেখা যায়, সেও ফোনে কথা বলে এবং বলে কে কুমারী পাখি ঘোষ দস্তিদার, সে আবার কে, আর তুমি ক্রাইং করছো। পিউ বলে যে প্লিজ দেখুন, অরণ্য সিংহ রায়কে একটু ফোনটা দিন না, আমার খুব কথা আছে, আসলে পাখি বাড়ি ফেরেনি। তো মামি বলে যে কে বাড়ি ফেরেনি সে বিষয়ে আমাদের কি টেনশন। ওদিকে দেখা যায় অফিস থেকে ম্যানেজার কল করে বলছে যে স্যার ওদিকে লেবারটা তো সব ঠিকই আছে, কিন্তু বিল্ডিংটা ভেঙে পড়তে পারে, এর কোনো নিশ্চয়তা নেই, বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। আর আপনি কি কারোর সাথে আমাকে দেখা করতে পাঠিয়েছিলেন? অরণ্য বললে এইসব ম্যানেজ করার জন্য তোমাকে টাকা দেওয়া হয়, তুমি যদি এইসব ম্যানেজ করতে না পারো তাহলে কেন আছো? অরণ্যর আরও মনে পড়ে যে সে পাখিকে বলেছিল যে ওই বিল্ডিংয়ে যেতে, জাস্ট এটা মনে পড়ে। এরপর মামিকে দেখা যায় যে সে বলে আরে কে পাখি কে তিতলি বাড়ি ফেরেনি সেজন্য কল করেছে। অরণ্য এটা শুনতে চমকে যায় যে পাখি কি বাড়ি ফেরেনি। এরপর অরণ্য বেশি দেরি না করে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে বিল্ডিংটায় যাওয়ার জন্য পাখির খোঁজে। তো ওখানে দেখা যায় পাখি চুপচাপ বসে আছে। বিল্ডিংয়ের অবস্থা দেখে তো ভয়ে শেষ। অরণ্য পাখিকে কল করে, কিন্তু কলে পায় না, কারণ পাখির ফোন তো পাখির কাছে ছিলই না। তো কীভাবে সে যোগাযোগ করবে? এরপরই অরণ্য বেরিয়ে পড়ে দেরি না করে। বিল্ডিংয়ের ভেতরে গিয়ে দেখা যায় পাখি অরণ্যকে খুঁজে পেয়েছে এবং সে বলছে যে আপনি জানতেন না? অরণ্য বলে আমি সত্যিই জানতাম না যে এখানে এই অবস্থা, জানলে আমি এসব করতাম না। পাখি বলে আপনি জানতেন, আপনি সবই জানতেন, আপনি জেনে বুঝে আমার সাথে এরকম করেছেন মিস্টার অরণ্য সিংহ রায়। আপনি এবার আমি বলবো, আপনি শুধু শুনবেন আমার কথা। আজকে সব কিছু আমি বলবো আর আপনি শুনবেন মুখ বুজে। আপনি অনেক বলে নিয়েছেন, এবার আমার পালা, বাস।